ओम भगवते श्री कृष्णाय नमः। आज जन्माष्टमी আমরা কিছুক্ষণ যাবৎ শ্রী শ্রী রাধা গোপাল জিউর আখড়া টাঙ্গাইল নজরপুর দক্ষিণ সুরমা সিলেট উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানে সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আলোচকবৃন্দ। ওনাদের কথা আমরা কিছুক্ষণ যাবৎ শুনতে পেয়েছি এবং কয়েকটি গান আমরা উপভোগ করেছি আজকের এই কৃষ্ণকে নিয়ে। মহাবতারী শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, আপনারা তার এই প্রেক্ষাপটটি আপনারা অবগত রয়েছেন। দাপর যুগে এই মহাবতার শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। মঞ্চে একজন বক্তা আলোচনা করলেন 5251 বছর এই পালিত হচ্ছে, তিথি পালিত হচ্ছে। এমনকি ওই সময়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ শিশু জন্মগ্রহণ করেছিল, কিন্তু কার কথা মনে রেখেছে এই পৃথিবী, এই ধরাধাম? এই 5000 বছর আগে আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আজকে এই দিনে আমরা কেউ ছিলাম না তখনকার দিনে। এটা স্বাভাবিক একটা নিয়ম। হয়তো জন্মান্তরে কত জন্ম কেটে গেছে, তার পরবর্তীতে আবার এই ভগবানকে নিয়ে একটি আলোচনার অনুষ্ঠানের উপস্থিত হতে পেরেছি। সিলেট জেলা পুণ্যভূমি, মহাপ্রভুর আবির্ভাব পিতৃভূমির, সেই জন্য এই সিলেটকে মহাতীর্থ ভূমি বলা হয়। আমরা সেইখানেই উপস্থিত হয়েছি। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের অবতারে আমরা কয়েকটি জিনিস আমরা পরিলক্ষিত করতে পারি। সেটি কি? তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? কারাগারে। আর লীলা কোথায় করলেন? বৃন্দাবনে। ভগবান যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, সেই জায়গাটি ভক্তদের কাছে পুণ্য তীর্থভূমি বলে পরিগণিত হয়। সেখানে জেলখানায় হোক আর যে কোনো জায়গাতেই হোক, এই ভক্তরা তার ধূলিকণা স্পর্শ করার জন্য দলে দলে মাসের পর মাস কষ্ট ভোগ করে সেই তীর্থে গমন করে তারা কৃতার্থ বোধ করে। আমি ব্যক্তিগতভাবে 2003 সালে যখন সন্ন্যাস ব্রত অবলম্বন করি বেলুড় মঠ থেকে, তখন আমি গিয়েছিলাম এই মথুরা দর্শন করতে। আমরা যখন যাচ্ছি তার কারাগারের এই কাছে, তখন একজন মহিলা পুলিশ আমার গঙ্গা জলের শিশি ছিল, একটা গঙ্গা জলের শিশিটাও রেখে দিল। আমি ভাবলাম যে ভগবান তোমাকে দর্শন করতে এসে আমার গঙ্গা জলের শিশিটাই নিয়ে গেল। যাক, তারপরে আসার পথে আবার গঙ্গা জলের শিশিটা যখন বললাম এটা শিশিটা দেওয়ার কথা, দিয়ে দিলেন। তখন এরকম পরিস্থিতি, বলার বিষয় হলো যে তখন এমন পরিস্থিতি কাউকে যেতে দিচ্ছে না। আমাদের এই গেরুয়া পোশাক দেখে ভগবানের এই তীর্থের বললাম যে তাকে দর্শন করার, প্রণাম করার জন্য আমরা শুধু আসছি। আমাদের দিলেন, কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিলেন।
বিভিন্ন রকম টেরোরিস্টের আক্রমণ তো হয় বিভিন্ন জায়গাতে, তখন সরকার তার ব্যবস্থা গ্রহণ করে। আজকে ধরুন, আজকে আমরা সিলেটে আছি, কত বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো তারই নামটি উচ্চারিত হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ অবতার আবির্ভূত হয়েছিলেন, তার এই লীলা, তার এই জীবন, তার এই পুণ্য জীবনের একটু কণা যদি আমরা গ্রহণ করতে পারি, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এই রাধা গোপালজি রাখায়, আমরা আমাদের এই মনুষ্য জীবনকে কৃতার্থ করার জন্য রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। ভগবান কি করেন? এই যে আমাদের একজন বক্তা অধ্যাপক মিহির পুরকায়স্থ, উনি বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তিনি তিনটি কাজ করেন: সাধুদের পরিত্রাণ, দুষ্টদের বিনাশ, আর এই ধর্ম সংস্থাপন। এত বছর পরেও তার এই অক্ষয় কীর্তি তিনি রেখে গিয়েছেন। কি কীর্তি? তিনি বাল্য লীলা করেছেন। আপনারা যারা কৃষ্ণ লীলা দেখেছেন দূরদর্শনে বা টিভিতে, মা যশোদা এই কৃষ্ণকে নিয়ে যে চিত্রটি তুলে ধরা হয়েছে, তার বাল্য বিভিন্ন রকম ঘটনা আমরা দেখি। সেখান থেকে আমরা দেখি এই বাৎসল্য রসে সন্তানভাবে ভগবানকে সেবা পূজা করেছেন। এই সেবা পূজার মাধ্যমে ভগবানকে কাছে নিয়ে তিনি কৃতার্থ বোধ করেছেন। সেই বৃন্দাবনের লীলা আমরা যদি কৃষ্ণের জীবনটাকে ভাগ করি, তিন ভাবে যদি ভাগ করি, 10 বছর 8 মাস তিনি বৃন্দাবন লীলা করেছেন। আপনাদের অবগত হওয়ার জন্য একটি ঘটনাগুলো বলছি। যখন 10 বছর 8 মাস বৃন্দাবনের লীলা, গোকুল থেকে বৃন্দাবনের লীলা করেছেন, অবস্থান করেছেন এই বাল্য লীলাতে, তখন তার একটি লীলা অসুরবত্ত রয়েছে, তার একটি লীলা সবাই আকর্ষণ করে। সারা পৃথিবীময় এখন চলছে রাস লীলা, এই ভগবানকে কেন্দ্র করে। আমরা চিন্তা করি ভগবান একজন যুবক, আর গোপীরা যাদেরকে দেখি মায়েদের চরিত্র, তারা হলো যুবতী। তাদেরকে নিয়ে তিনি লীলা আস্বাদন করেছেন। কিন্তু এই লীলা করেছেন যে সময়ে 6 থেকে 7 বছর বয়স একটি শিশু, 6 থেকে 7 বছর বয়সে তিনি এই রাসলীলা করেছেন। তখন পূর্ণিমা রাত্রিতে, এই রাস পূর্ণিমা রাত্রিতে এই ভগবান কৃষ্ণ বংশী বাজিয়ে যমুনার তীরে গোপীদের আহ্বান করছেন। আহ্বানে তারা মুগ্ধ হয়ে বাড়ি ঘর সংসার সব কিছুকে ত্যাগ করে তারা গিয়েছেন এই যমুনার তীরে। কেন? তারা ভগবানকে দেখার জন্য, ভগবানের সাথে লীলা আস্বাদন করার জন্য। তাদের কোনো ধর্ম, বর্ণ, পরিবার, সংসার সব কিছুকে উচ্ছেদ করে দিয়েছেন। যদি ভগবানকে কেউ ভালোবাসে, দেখবেন তার কাছে কোনো জাত নেই, পাত নেই, পরিবার নেই, সংসার নেই, সব কিছু চূর্ণ। এইটি হলো ভগবানের আকর্ষণ। 6 থেকে 8 বছর এই বয়সে তিনি এই রাস লীলা করেছেন। গোপীরা প্রত্যেকেই দেখছে এক একজন কৃষ্ণ তার সাথে আছেন। মানে ইষ্ট মানে স্বামী। স্বামী যে বাড়িতে একজন রয়েছে, তার কোনো ভয় নেই, সংসারে নিবে কি নিবে না, গ্রহণ করবে কি করবে না, তার তো কোনো চিন্তাও নেই। তিনি গেছেন এই ভগবানকে আস্বাদন করার জন্য। এই ভক্ত যখন এই ভগবানের জন্য পাগল হয়, পাগল হলে তখন আর কোনো তার কিছু
ধর্ম, কর্ম, বর্ণ, বিচার, ব্যভিচার করছে, তার কোনো কিছু স্পষ্ট তাকে করে না। এটি হলো ভালোবাসা। সাধারণ জগতে দেখবেন একটি ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, তখন দেখবেন তার কি পরিণতি হতে পারে। স্বাভাবিক, একজন আরেকজন জীবন দেয়। আর এই ঈশ্বরের ভালোবাসা যদি অল্প মাত্র পাওয়া যায়, তখন এই সংসার, বাড়ি ঘর, সম্পদ কোনো কিছুই তাকে স্পর্শ করে না। 10 বছর 8 মাস তার এই বৃন্দাবন লীলা সমাপ্ত হয়েছে। তারপরে আমরা দেখি যে বিনাশায় যে দুষ্কৃতাম, বিনাশ মথুরায় যখন এসেছেন, 10 বছর 8 থেকে 29 বছর তিনি মথুরায় অবস্থান করেছিলেন। প্রথমেই এসে আমরা দেখি অসুর বধ করেছেন। অসুরকে কংস রূপ অসুরকে তিনি বধ করেছেন। বধ করে কি করেছেন? রাজ্য প্রতিষ্ঠা করেছেন। কাকে দিয়ে? উগ্রসেনকে দিয়ে, কংসের বাবাকে দিয়ে। কেন? ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছেন। তিনি সারা ভারতে যারা বিভিন্ন কর্মে নিয়োজিত ছিল, আমরা বলি আসরিক ভাবে যারা নিয়োজিত ছিল, তাদেরকে তিনি হত্যা করেছেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন। এইভাবে তিনি মথুরার কাটিয়ে আমরা দেখি পরবর্তীকালে উনি লীলা করেছেন কুরুক্ষেত্রের এই যুদ্ধে। মহাভারতের যে আমাদের গীতা যেখান থেকে পাই, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের যে কথাটি বলছিলেন যে তার জ্ঞান ও বাণী দিয়ে এই জীবরূপ অর্জুনকে কেন্দ্র করে সারা বিশ্বে অক্ষয় কীর্তি স্থাপন করে গেছেন। এমন একটি গ্রন্থ গীতা, আপনি যেভাবেই দেখেন, কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, চতুর্যুগের সমন্বয়ে গ্রন্থ। সারা পৃথিবীতে এমন একটি গ্রন্থ নেই যে এই গীতার সাথে তুলনা করা যায়। আপনি যে কোনো বয়স থেকে গীতা পড়তে পারেন, কিন্তু যৌবন বয়স যখন মানুষের আসে, তখন তার শারীরিক সব কিছু স্ফুরণ হয়। তখন সে ঠিক বুঝতে পারে গীতা আমাকে কোন দিকে নিয়ে যেতে পারে। শুরুতেই আমাদের একজন যুবক ভাই কি চক্রবর্তীনাথ গোস্বামী বলছিলেন যে আমরা পার্থ সারথীকে অনুসরণ করে, তার জীবনকে অবলম্বন করে আমরা যেন ভালো থাকতে পারি। ভালো থাকার রাস্তা কি? ধর্ম অনেকেই অনেক রকম বলে, কিন্তু ধর্ম একটি কথা বলে, চরিত্র। আপনার যদি চরিত্র ঠিক মতো গঠিত না হয়, ছেলেবেলা থেকে পিতামাতা থেকে যদি চরিত্র গঠিত না হয়, আপনি ভালো জীবনযাপন করতে পারবেন না। সেই জন্য আমরা ছোটবেলায়, আপনারা তো অনেক, আমার বয়োজ্যেষ্ঠ অনেকেই রয়েছেন, বাল্য শিক্ষা একটি বই ছিল, ছেলেবেলায় দেখেছি, আপনারা তো এগুলো পড়েছেন। সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না। এখন যারা শিক্ষা দীক্ষায় জ্ঞান অর্জন করছেন, তারা নিজে নিজে ভেবে নেবেন আপনি কতটুকু নিজের জীবনে ধর্মকে আহ্বান করছেন। আহ্বান মানে কি? সত্যকে পালন করার চেষ্টা করছেন। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কিরকম অবস্থা? দুইটা পক্ষ, পঞ্চপাণ্ডব আর আরেকদিকে তো দুর্যোধনের পক্ষ রয়ে গেছে। যুদ্ধ শুরু হবে, সেই মুহূর্তে শঙ্খধ্বনি বেজে উঠেছে। তখন ভগবানকে বলছেন অর্জুন, কি বলছেন? আমি এই যুদ্ধ করতে পারবো না। তখন ভগবান কি বলছেন? স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা আজকের এই দিনে আমরা আমাদের নিজেকে সেভাবে শপথ গ্রহণ করি, মাতৃভূমি আমরা ছেড়ে আমরা যাব কোথায়?
আমাদের এই মাতৃভূমি আমাদেরই থাকতে হবে, আমাদের এই সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। বলছে দুর্বল প্রতিনিয়ত মারা যায়, ক্ষণে ক্ষণে মারা যায়, সবল একবার মারা যায়। আপনারা এটি জানবেন যে নিজের জীবনকে উৎসাহিত করুন, উৎসর্গ করুন ভালো কাজে। আজকের এই জন্মাষ্টমীর সংকল্প করুন যে ভগবান তোমার কাছে এই প্রার্থনা করি, আমার এই শক্তি দাও, এই মাতৃভূমির জন্য আমি যেন লড়াই করে মরতে পারি। যদি মরেন তাতেও মুক্তি পাবেন, কিন্তু সামনে থেকে যুদ্ধ করবেন, পিছনে নয়, সামনে। এই মোহগ্রস্ত অর্জুন যখন কৃষ্ণকে বলছেন আমি এই যুদ্ধ করতে পারবো না, তখন এই মোহগ্রস্ত অর্জুনের জন্য এই কৃষ্ণ এই গীতা বলেছিলেন। কত বছর আগে বলেছেন, 89 বছর বয়সে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন, 125 বছর তিনি বেঁচে ছিলেন, তারপরে ইহধাম ত্যাগ করেছেন। আর আজকে এই গীতা যদি পড়েন, উনি মিহিরবাবু বলছেন অধ্যায় পড়তে, আমি অধ্যায় না, 31 শ্লোক পড়ুন জীবনে, প্রতিদিন অন্তত 31 শ্লোক পড়ুন, তার অর্থ পড়ুন, তাহলে দেখবেন আত্মবিশ্বাস। স্বামীজি বলেছেন 33 কোটি দেবতায় কারো বিশ্বাস থাকতে পারে, নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তার দ্বারা কিছু হবে না। ধর্ম একটাই, 33 কোটি দেবতা থেকে হিন্দুদের বলা হয় 3033, 333, তারপরে 33, তারপর বলছে 3, 2, 1। এই ভগবান শুধু এই কৃষ্ণ রূপেই আছেন, আমরা যেন এটি না মনে করি। এখানে আখড়াতে তিনি প্রতিষ্ঠিত রয়েছেন, তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন, সেখানে দুর্গার মধ্যেও রয়েছেন। আজকে মহামায়ার আবির্ভাব, একই দিনে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছেন এবং মহামায়াও আবির্ভাব হয়েছেন। সেই জন্য যখন কংস ছুরি মেরেছে, তখন মহামায়া চলে যাচ্ছেন আকাশের দিকে, তখন কি বলে যাচ্ছেন, বলে গেছেন তোকে বদিবে যে গোকুলে আছে সে। এই মহামায়া, সামনে দুর্গাপূজা আসন্ন, দুর্গাপূজা, আমরা সেই দুর্গাপূজায় একটি চালার মধ্যে আমরা মায়ের 33 কোটি দেবতার পূজা করি, সেখানে অসুর রয়েছে, অসুরকেও পূজা করি, মা কৃপা করে তাকেও স্থান দিয়েছেন। দেখবেন একটা মানে চালার মধ্যে, দুর্গাপূজার একটা চালা যদি আমরা চিন্তা করি, সেখানে দুর্গা আছে, সেখানে লক্ষ্মী আছে, সেখানে সরস্বতী আছে, সেখানে কার্তিক আছে, সেখানে গণেশ আছে, সেখানে নবপত্রিকা আছে। দেখুন এক একটা বাহন, এক একটা দেবতার এক একজন বাহন একটার সাথে আরেকটার মিলে না। পেচক আছে, দুর্গার হাতে দেখবেন সাপ আছে, এদিকে দেখবেন ময়ূর আছে, কেউ কাউকে দেখতে পারে না, এটি বিচার করবেন। ময়ূর আছে, পেচক আছে, সাপ আছে, সিংহ আছে, কেউ কাউকে দেখতে পারে না, কিন্তু মা সকলকে একসাথে রেখেছেন। এত ভিন্নতার মধ্যেও অশুভ শক্তিকে পরাস্ত করে তিনি হাতে রেখেছেন। আমরা শক্তির আরাধনা করব, আর কিছুদিন পরে শুরু হয়ে গেছে অনেকে প্রতিমা, আজকে কাটাম পূজা শুরু হয়ে গেছে, দুর্গা পূজার এই দেখতে দেখতে মহালয়া এসে যাবে, তারপরে মায়ের পূজা হবে। কিন্তু আমরা এই যে শক্তিকে আরাধনা করি, সিলেট জেলায় শুনলাম অনেক দুর্গা পূজা হয়। এই শ্রীমঙ্গলে কয়েকদিন আগে গেলাম, সেখানে একটি থানা, সেখানে 68টা দুর্গা পূজা হয়, শক্তির আরাধনা। মহাকৃপা পীঠের জায়গায় আমরা বসে আছি, শক্তিকে আরাধনা করে আমরা যেন শক্তিহীন না হই, এটি মনে রাখবেন। জীবনে একবারই মরেন, বারবার নয়, একবার মরবেন, বীরের মতো মরুন, জীবন সার্থক করে দিল। আর মানবিকতা, গীতা পড়ে যদি মানবিক চরিত্র গঠিত না হয়, এই জীবন বৃথা। সনাতন ধর্ম এমন একটি শাস্ত্র দিয়ে গেছেন ভগবান, যার মাধ্যমে আমরা যদি আমাদের এই জীবনকে সার্থক করতে না পারি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল দান করে এই ভগবান। কৃষ্ণ রূপেও করবেন, দুর্গা রূপেও করবেন, কালী রূপেও করবেন,
জগদ্ধাত্রী রূপেও করবেন, নারায়ণ রূপেও করবেন। কোনো রূপেই ভগবান নাই না তা নয়, সব কিছুতেই তিনি রয়েছেন। এইটি যেন আমাদের ভিতরে মতভেদ না থাকে। আজকে আমরা এখানে জন্মাষ্টমী উপলক্ষে উপস্থিত হয়েছি, আপনাদের সাথে একটা সত্য ভাব তৈরি হয়েছে। এত বছর এই আমাদের চন্দ্রলতানন্দজি মহারাজ, অধ্যক্ষ মহারাজ এসেছেন, 28 বছর যাবৎ নাকি এসেছেন। আজকে আমি সভাপতি বাবুর সাথে কথা বলছিলাম যে মহারাজ আসার পর থেকে এখানে তিনি প্রতি বছর আসেন। কালকে আমাকে উনি বললেন যে আমি যেতে পারবো না, তুমি যাও। আমি বললাম যে আশ্রমের একটা পাঠের ব্যবস্থা রাখতে হবে, সেই জন্য তিনি আসতে পারে নাই। আমি আপনাদের সকলকে আহ্বান করব, আপনারা সিলেট রামকৃষ্ণ মিশন আসবেন, আমাদের সাথে নিজেরা আপনাদের মত বিনিময় করবেন। একটা ধর্মসভা তো বেশিক্ষণের সময় নেই, আপনাদের বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে, আর্থিক সমস্যা থাকতে পারে। আমি ব্যক্তিগত সমস্যা বলতে আর্থিক সমস্যা যদি থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। জীবন চলার পথে একটা আদর্শ দরকার, সেটা কৃষ্ণের আদর্শ যদি আমরা নিতে পারি, তিনি যেখানেই নীতি সেখানেই কৃষ্ণ, যেখানেই সত্য সেখানেই কৃষ্ণ। কৃষ্ণ মানে আলাদা কিছু নয়, কৃষ্ণ মানে ভগবান। আমরা স্বয়ং বলছি, আমরা যেন ভগবান থেকে বিচ্যুত না হই, আমরা যেন তার সাথে একীভূত হয়ে থাকতে পারি। একীভূত কিভাবে থাকবো? তার চরিত্রের গুণ মাধুর্য গুলো আমরা চিন্তা করে আমাদের ভিতরে সত্যতা, পবিত্রতা, সরলতা, উদারতা এবং নিঃস্বার্থপরতা আমাদের নিজের জীবনে যদি আমরা গ্রহণ করতে পারি। আমি যেন দেখলে বুঝে, বিশ্বজিৎ বাবু বসে আছেন মঞ্চে, বিশ্বজিৎ বাবু রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা গ্রহণ করেছেন, আসার পরে উনি বলছিলেন, তা আমি বলবো এই যে উনি বসে রয়েছেন, ওনার একটা পদবী গ্রহণ করেছেন, এই পদবীটা সার্থক করুক, মানে জীবন সার্থক করুক। শ্রীরামকৃষ্ণ সাথে ব্যক্তি কথা বলে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে চিন্তা করা। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, ভগবান গীতাতে বলেছে চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুযায়ী আমাদের চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। তার মানে এই নয় আমি যে ধর্মে যে বর্ণেই থাকি না কেন আমি ভগবানকে লাভ করতে পারবো না, আমার সেই শক্তি ভগবান দিয়েছেন। সেই জন্য যে কোনো বর্ণেই আমি জন্মগ্রহণ করেই আমি নিজেকে হেয় প্রতিপন্ন করব না। আমি মানুষ, আমার দ্বারা ভগবানকে চিন্তা করা সুযোগ ভগবান এইটুক দায়িত্ব আমাকে দিয়েছেন। সকলের সাথে শেয়ার করবেন, বিপদের জিনিসটা বেশি শেয়ার করবেন। আর এখন তো মিডিয়ার যুগ, মিডিয়া যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। এই যে শুনলাম যে অনেক কষ্ট করে রেডি করেছেন, কৃষ্ণকে নিয়ে ঘুরেছেন। কৃষ্ণের জীবন আস্বাদন করুন, কৃষ্ণ কি বলেছে সেটি চিন্তা করুন, তাহলে দেখবেন মায়েদের ভিতরে সেই পবিত্রতা জাগ্রত হবে। ছেলেদের, যুবকদের উদ্দেশ্যে বলছি, তাদের জীবন প্রতিষ্ঠিত হবে। এই সারা জীবনের সবচেয়ে বড় যেটি হলো যে মানুষ হতাশাগ্রস্ত হয় রিটায়ার্ড হওয়ার পরে। আমি তো ঢাকাতে এত বছর ছিলাম, তখন সেখানে দেখতে পেয়েছি 60 ঊর্ধ্ব অনেক ব্যক্তি শিল্পপতি, বাড়ি গাড়ি সম্পদের মালিক, অজস্র সম্পদ। দেখছি তাদের জীবনটি বলছে এরপরে কি করব, ছেলে মেয়ে সব বিদেশ। আপনাদের সিলেট অঞ্চলেও আমি দেখছি অনেকেরই ছেলে মেয়ে বিদেশ রয়েছে, কিন্তু তাদের সাথে সম্পর্কটা তেমন ভালো থাকছে না। আশা করব যে পারিবারিক জীবনটা যদি সুন্দর না হয়, তাইলে জীবনের এই গ্লানি মানে দুঃখ আর শেষ নেই। আজকের এই শুভ দিনে আমরা এই যে একত্রিত হয়েছি, সকলের সাথে শেয়ার করার একটা সুযোগ এই কমিটি করে দিয়েছে। আর এই যে আমাদের সুযোগ বাবু রয়েছে না, উনি আমাদের আহ্বান করে নিয়ে আসছেন আপনাদের রামকৃষ্ণ মিশন এবং আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে এই শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আর এই ভগবান কৃষ্ণের পূজা মানে শুধু খালি মন্দিরে নয়, প্রত্যেকটি জীবের মধ্যে কৃষ্ণ অধিষ্ঠিত হয়ে আছেন। এখানে যারা রয়েছেন ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, সকলের ভিতরেই কৃষ্ণ আছেন। প্রত্যেকের সেবাই কৃষ্ণের সেবা। এই জিনিসটি আপনারা অবগত থাকবেন, যেন আমাদের এই জীবনে
সবচেয়ে মন্দিরে আমি ঢুকতে পারলাম না, অনেকেই তো আছে অনেক মন্দিরে ঢুকতে পারবেন না, বিগ্রহতে সেবা দিতে পারবেন না, মনে কষ্ট আছে, কিন্তু ভগবান কিন্তু আপনার পূজা গ্রহণ করবেন। আপনি যদি কায় মনোবাক্যে তার কাছে প্রার্থনা করেন, তিনি আপনাকে কৃতার্থ করে আপনার সেই লক্ষ্যে পৌঁছে দেবে। কি? ধর্ম, অর্থ, কাম, মুখ্য। এই মুক্তি না হওয়া পর্যন্ত এই সংসার চক্রে বারবার আসতে হবে। এই ভগবানের কাছে আজকের এই শুভ দিনে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।